আজকে তৈরি করছি বিয়েবাড়ি স্টাইলে মাটন কারি। মাটন তো আপনারা বাড়িতে অনেকভাবেই তৈরি করেছেন, একবার এভাবে তৈরি করে দেখুন, খেতে ভীষণ মজার হয়। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। তো এজন্য আমি এখানে নিয়েছি 1 কেজি মাটন, আর মাটনগুলো আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। তো প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। তো এজন্য আমি এখানে নিয়েছি দারচিনি, সাদা এলাচ, লবঙ্গ আর নিয়েছি কিছুটা গোলমরিচ। তো এই সবগুলো একসঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে। মিডিয়াম হিটে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো এইভাবে মশলাগুলো ভেজে নিতে হবে। এরপর মশলাগুলো ঠান্ডা করে নিয়ে তারপর গুঁড়ো করে নিতে হবে। আর এখানে আমি প্যানে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো সর্ষের তেল। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন। এরপর এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি সাদা এলাচ আর কালো এলাচ। একটু তেলের উপর নেড়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় 1.5 কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজ। মিডিয়াম হিটে পেঁয়াজটাকে প্রায় 4-5 মিনিটের মতো ভেজে নিতে হবে। এরপর পেঁয়াজগুলো যখন ঠিক এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে, আমি বড় চামচের 2 চামচ দিয়ে দিলাম রসুন বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। এটাও আমি 2 চামচের মতো, বড় চামচের 2 চামচ দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিলাম 4 থেকে 5টি রসুন, গোটা রসুন। রসুনটা খুব ভালো করে ছিলে ধুয়ে দিয়ে দিলাম। তো রসুনটা কিন্তু একেবারেই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর আদা আর রসুনটাকে মিডিয়াম হিটে 4-5 মিনিটের মতো ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এখানে মাটনগুলো দিয়ে দিতে হবে। খুব ভালো করে পেঁয়াজ আর রসুনের মধ্যে মাটনটা মিশিয়ে নিতে হবে। প্রায় সময় নিয়ে 2-3 মিনিটের মতো ঠিক এরকমভাবে মিশিয়ে নেওয়ার পর মাটনগুলোর কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দিতে হবে কিছু মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে লবণ পরিমাণ মতো। এরপর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো 1 চা চামচ। দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, এটাও 1 চা চামচের মতো দিলাম। দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চা চামচ, আর এখানে দিতে হবে জিরে গুঁড়ো 1 চা চামচ। এই সমস্ত মশলাটা খুব ভালো করে মটনের মধ্যে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে মিডিয়াম টু লোতে রেখেছি। তো 7 মিনিট পর আমি আবারও ঢাকাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে কিন্তু মাটন থেকে হালকা জল বের হয়েছে। এখন মিডিয়াম হিটে মাটনগুলো প্রায় 7 থেকে 8 মিনিটের মতো ঠিক এইভাবে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মাটনগুলো একটু ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষানো হবে তত কিন্তু টেস্টটা ভালো হবে। এরপর এখানে দিয়ে দিলাম টমেটো পেস্ট। আপনারা চাইলে কিন্তু টমেটো কেটেও দিতে পারেন পিস করে। এরপর আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম 2 চা চামচ। খুব ভালো করে এটাও মিশিয়ে নিতে হবে। আর 4 থেকে 5 মিনিটের মতো এটাও আমি মাটনের মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর মাটন থেকে যখন তেলটা ছেড়ে দিবে তখন এখানে দিয়ে দিতে হবে জল। আর জলটা কিন্তু অবশ্যই এখানে গরম করে দিতে হবে। খুব ভালো করে জলটা দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর এটা আবারও ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। এতে করে মাটনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো 25 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচের পেস্ট 2 চা চামচ। এতে করে সুন্দর একটা ফ্লেভার হবে। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এটা দমে রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু একেবারে লোতে রেখে 4-5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখুন মাটনটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আমার রান্নাটা কিন্তু একদম রেডি। এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আর অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আশা করছি রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন।